অনেক মা ডেলিভারি কেসে যাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আমার নবী আপনার নবী বলেন, দুনিয়ায় যাওয়ার পরে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য যুবক, তোমার মা আমার মা প্রসবের সময় দরজা লাগাইয়া একেবারে একলা একলা ঘরে বসে থাকে, আর তুমি যখন মার পেটের মধ্যে লাথি মাইরা দুনিয়াতে আসতে যাও, ওই মুহূর্তে তোমার মা আমার মা তাই মারে কি বলছে জানো নি? তোমার মা আমার মা বলছে, একটা ছুরি দে গলাটা কাইটা আলগা কইরা লাই, একটা ছুরি দে বুকের ভিতরে একটা গাই দিয়া জীবনটা বিদায় কইরা দেই। সন্তান পেটে নেওয়ার সময় যদি এত কষ্ট জানতাম, জীবনে কোনোদিন সন্তান নিতাম না। এমন ভাবে মারে লাইতে লাইতে মরণের ঘাট কয়েক হাজার বার দেখায় দিছি, এরপর সব ব্যথা সন্তানটারে কুলে লইয়া বইলা যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আমি তাহিরি কথা যদি ভালো লাগে রে বাবা, একটা অনুরোধ কইরা যায়। আজকে তো আমি এইবারে একজনকে বায়াত করাইছি, মুরিদ বানাইছি, আমি একটা কথা বইলা দিয়া যায়, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। মার মনে কষ্ট দিলে আমার আল্লাহরে পাবেন না। কারণ এই পৃথিবীতে মার কথা আমার নবী 3 বার বলছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যেই মহিলাটা করে, ওই মহিলাটার নাম হলো জনম দুঃখিনী মা। আর একটা মানুষ পাতার গাম পায়ের মধ্যে ফালাইয়া সন্তানরে তিলে তিলে মানুষের বাচ্চা করার জন্য জানটারে জান কয় না। দেখতাছো বাপটা বুড়া বুড়া লাগে, এই বুড়া বুড়া লাগে তোর কারণে। তোমার আমার সুখের জন্য বাবার জীবনটারে শেষ কইরা ফেলাইছে। আমি তাহিরি বাবারে হারাইছি, আমি জানি বাবার ব্যথা কত। যে বাপরে হারাইছে, নিজে পাঞ্জাবিটা বালিশের নিচে ফালাইয়া ঈদের দিন ইস্তারি করছে, আর তোমার জন্য ভৈরবের বাজার থেকে ভালো ভালো কাপড় এনে তোমারে কাপড় দিছে। কি হইব ঘটনা শুই না, আমার নবীর মিলাদের আলোচনা শুই না, কোনো লাভ নাই। যদি ঘরে যায় মা বাপরে কষ্ট দাও, মা বাপরে যদি যায় ধমক মারেন, ও ভৈরবের মানুষ, ওই মার মনে কষ্ট দিবেন না, বাপের মনে কষ্ট দিবেন না। বাপের কথা সমাজে কেউ কয় না। ইসলামকে সত্যিকার ভাবে ধারণ করে, ইসলামকে সত্যিকার অর্থে প্রচার করে, ঠিক কিনা বলেন? আমরা ডলার খায়া কালার ফাল্টাই না, এই শেয়ার ফাইলে আমরা ইমান বেশি না। ইমান বড় দামি সম্পদ রে বাবা, এটা ভৈরব বাজার কিনতে পাওয়া যায় না। এটা শুরু যে কোনো গর্তিকে হইতে পারে এই ফ্রেমটা। এটার একটা টার্গেট, এটা হইলো সোনার মদিনা। কথা কন ঠিক না বেবি? আমরা ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আমার ছেলেটি করি, ফুলাফান্ডি হাত তুলে আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমি বলছিলাম এটা সফর মাস, আপনার কষ্ট হইতেছে বাজান? কষ্ট হলে কয়েন, আমি তাড়াতাড়ি শেষ করে এলাম ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে আমার পাশে যে লোকটি আজকে বসছে, এটা হলো সুন্নির ঘরের সুন্নি, ঠিক নি? এই জন্য যেই নেতা এই সমস্ত সুন্নি মাহফিলের জন্য সহযোগিতা করে পাশে থাকে, এদেরকে আমরা নিঃস্বার্থেই ভালোবাসি। এটা কি আমাদের টাকার জন্য না নবীর জন্য? নবীর জন্য। আলহামদুলিল্লাহ কন্যা গেলে গা। এই জন্য ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাটি, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ ডাক দিলে ভাবা যাইব তো। এবার তো আপনারা দুর্জমুর দেখাই দিয়েছেন শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে। বাপ রে বাপ, বাপ রে বাপ, গরুই নি তোর ফুলা ফন্ডে মুড়া যাবো না। সারা দেশ লড়া করছে দুর্জমুরের এই আন্দোলনে। মার হাবা জোরে কন্যা গেলে। এটা হলো যৌক্তিক দাবি। যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে সুন্নিরা বিড়ালের বাচ্চা নয়, সুন্নিরা বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী মাসটা আইতাছে বাজান। এই মুহূর্তে যদি কিছু কথা না কই, হক আদায় হইতো না। সুন্নি যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। যে বলে আমি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, তার ঈমান নাই। যে ব্যক্তি বলে আমি মিলাদুন নবী মানি না, সিরাতুন নবী মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তারও ঈমান নাই। সুন্নি তারাই যারা দুইটাই মানে। কথা কোন ঠিক না বেঠে? আমি বুঝাইতে পারছি? মিলাদ ছাড়া কি সিরাত হয়?
কেউ আপনার জন্মসাল আছে না, নাকি তা আপনি আবার এই জন্মগ্রহণ করার পরে আবার জন্ম হয়েছেন? তো এটা মাথার রাখেন, জন্ম বারবার হয় না, কথা কন ঠিক না বেটি? তা আপনারা যারা এখানে মধ্যে আসছেন, যদি কেউ বলে যে আপনার মিলাদ নাই, এই কথাটা কি সত্যি হবে? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি গা, আমি কিন্তু আপনার ভিতরে ঢুকে গেছি গা, আপনি টের পাইতেছেন নি? কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? এই জন্য তিনি আল্লাহ, যার শুরু নাই, যার শেষ নাই, যাকে কেউ জন্ম দেয় না, যিনি কাহার উপর জন্মগ্রহণ করে নাই, যার সমকক্ষ কেউ নাই, যিনি অমুখাপেক্ষী, যিনি কাহার কাছে যেতে হয় না, তিনি হলেন আল্লাহ। তিনি আমাদের খালেক। আর আমার নবীর শুরু আছে, এই জন্য আমার নবী মাখলুক, কথা কোন ঠিক না বেটি? আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সাথেও কাহারও কোনো তুলনা। যেমন আমরা যারা মার পেট থেকে আইছি, লজ্জাস্থান দিয়ে আইছি, ঠিক নিও, আমার নবীর বেলায় কি উদাহরণটা এরকম? নবীজি বলতেছে, নবীজি মা আমেনার নাবিমলের বাম দিক দিয়া দুনিয়াতে আইছে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, যখন আমার গভীর রাত হইছে, তখন আমি দেখতেছি একটু চিন্তার মধ্যে পড়ে গেছি, চিন্তার বাস কপালে পড়ে গেছে। দড়িচন্ডী বেড়ে যদি কোনো মহিলার প্রেগনেন্সি মানে এটা কি প্রসবের ব্যথা, সরি হ্যাঁ প্রসবের ব্যথা উঠে, আর গড় যদি কেউ না থাকে, কোন তো চিন্তাটা কি বাড়ে না কমে? দৌড়াইয়া দাইমা ডাক দে, আসো আসো। মা মানা বলেন, আমি মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আছে, কিন্তু আমি কোন ধরনের টের পাই না, খালি সংবাদই শুনি, টের পাই না। তো হিসাব মতো অন্যান্য মহিলাদের যে মাসের হিসাব, আমিও শুভ সংবাদের হিসাবের মাসটা মিলে গেছে। তখন আমি রাতের বেলা চিন্তা করতেছিলাম একা একা, ওই মুহূর্তে আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে ঢুকছে। এগুলা সুরদা কইলে আধা ঘন্টা লাগবে, লেগে মুগ্ধা কইতাছি কি লেগে, আমি ফাঁকি দিতেছি না আপনারা, কিছু কথা তো শুনতেন আপনারা। এখনকার আমার গায়ে কি লাল রং না সাদা রং? কাপড়টা কি লাল না সাদা? বাজান এখন যদি প্রশ্ন করি, জান্নাতের ড্রেসটা হইব কি? নাম না জানেন না, জান্নাতের ড্রেস হইব সবুজ। নাইসমের আলে যুগে থেলে পারেন না, আমি 20 বছর হইছে কি কেজিটা কমিটা মাইনা লাগবে না? ওরে বাবা তো সোজা, অত সহজ না, দলিলে যা আছে তাই মানতে হবে, কথা কন্টিক লাগবে। বাজি জান্নাতের রংটা কি? জান্নাতের কাপড়ের রংটা কি? মা আমেনা বলছে, আমার ঘরের মধ্যে আমি একটু ভিতরে ঢুকছি, আর কি একটু ভিতরে ঢুকলাম না, মজা পাবেন, এই জন্য ভিতরে ঢুকছি, উড়াইলে ওয়াজ বাদ। মা আমেনাকে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আচ্ছা গন্ত দেখি, আমাদের গাছের ডালের পাখির ডানা কয়টা? জোরে কইন। হ্যাঁ, দুইটা। মা আমেনা কই এমনি পেরাশানি, আবার দেখলাম ঘরের ভিতরে যে পাখিটা ঢুকছে, এই পাখির ডানা হইলো একটা, হালিতে করতেছে। সুবহানাল্লাহ, জোরে করলাম। এই ওয়াজ মজা পাবেন, একটু সামনে দেখেন। মা মানে এক ডানা দেখে আমি চিন্তা করতেছি, আরে পাখি তো দুনিয়ার গাছের ডালের পাখির মতন না, এটা কেমন পাখি যে আমার ঘরে ঢুকছে? আর আমার এত পেরেশানি বাড়ছে, এই পাখির ডানা দিয়া শুধু আমার শরীরটার ভিতরে এমনি একটা আসর দিছে, সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হয়ে গেছে। অশান্ত মন শান্ত হয়ে গেছে। মা মানে যখন আমার মনটা শান্ত হয়ে গেছে, তখন আমি দেখতেছি মানুষ নাই, কেউ নাই, হঠাৎ করে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা পেয়ালার মধ্যে হইল দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হইল মধু। আমার এসে বলতেছে, এ আমেনা, চামড়ার জ্বালা তো শেষ হয়েছে পাখির স্পর্শে, এবার এখানে দুইটার একটা পান করে মনের জ্বালা মিবাও। তো একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। ওই আমরা এগেইনস্টে যারা কথা কয়, এরা ডুলের বাড়িও বুঝে না, ফ্রেমের বাড়িও বুঝে না, এরা বাঁশের বাসিও বুঝে না, ফ্রেমের বাসিও বুঝে না, এরা বনের আগুনও বুঝে না, মনের আগুনও বুঝে না, এরা বাপের দেশও বুঝে না, কিচ্ছুই বুঝে না, হুদাহুদি না বুঝা বিরুদ্ধে জায়গা। আরে বাবা, আগে আমরা সাথে বল দেখেন আমরা কিতা বুঝাই, এরপর আপনি ফতোয়া দেন, কথা কন ঠিক না বেটি?
তো একটা হলো দেহের জ্বালা, আর একটা কথা কন দেহের জ্বালা মেডিসিন দিলে শেষ হয়ে যায়, হাতে পায়ে ব্যথা হচ্ছে, মুজিবের ব্যথা, মাসুমের ব্যথা, রাজনের ব্যথা, আপনার ব্যথা হচ্ছে। এই ব্যথার ভিতরে যদি ক্যাপসুল ট্যাপসুল খান, শরীরের ব্যথা, ফাজরের ব্যথা যাবো গা। মনের মধ্যে যদি জ্বালা শুরু হয়ে যায়, ইতা প্রেম নদীর মধ্যে ডুব দিলে না, বঙ্গোপসাগরে ডুব দিলে কি মনের জ্বালা দূর হইব? তাহলে জ্বালা কয় প্রকার? একটা দেহের জ্বালা, একটা মনের জ্বালা। এবার এখন আপনারা যদি দুইটা থেকে একটা খান, আপনি কি খাইবেন? এটা তো আর একটা জ্বালা পড়ছে। এখন মা আমেনা তো রাহমাতুল আলামিনের আম্মা, ওনার মধ্যে একটা বেলায়েতের আসর আছে না নাই? মা আমেনা ঠাস করে দুধের বোতলটা হাতে নিছে, সুবহানাল্লাহ কইলে গেলে মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধ্যা জাননি। হাঁস মুরগি কতই ফালে ডাইকা গরনে, মালিক তো আমরা ফাড়াইছে দুনিয়াতে, তো মালিক আমরা ডাক দানি তো না। হাঁসের ডাক দি কেমনে? না আইলে সন্ধ্যার সময় সুই 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 সুই। ওয়াজ না বললে, না বুঝলে কোন যে ওয়াজ বুঝছি না, ওয়াজ বুঝছিনি কি রে? হাঞ্জা বলা যায় ডাকতাছেন প্রাণী রে, আমার উগাইরের প্রাণী। হাঁসটা আমার উগাইলে আমি ফালি, টাইম মতো খাওয়াই, সন্ধ্যার সময় আইসে না, ডাইকা ঘরে লো। আল্লাহতে ববের বাজার আমরা মায়া করে ফাড়াইছে। যাক, আর ভিতরে ঢুকতাম না, পরে পাগলে করতে পারে যাবেন গে। এখন মা আমেনা কি মধু নিছে না দুধ নিছে? আরো বড় করে। এবার দুধরা যখন খাইছে, খায়া অনেক সময় দেখবেন আমরা যখন ওষুধ খাই চোখ বন্ধ করে খাই, অনেক সময় যখন দুধ টুধ খাই চোখটা বন্ধ করে খাই, পানি খাইলে অনেক সময় চোখ বন্ধ করে খাই। মা আমেনা চোখ বন্ধ করে দুধরা পান করার পরে চোখটা খুললা দেখতেছে মা আমেনার সামনে একটা নুরানি মহিলা দাঁড়াই দিছে। প্রাণ দয়ালে রে, এলে কই না, কইবার একটা ডাক মারে, কইবার একটা ডাক মারে ফুলা ফান্ডি। ওইটা একটা প্রেমের খেলা আর কি, এ তার সমস্যা নাই। এরা গুমটা ভাঙতাছি আর কি, নাই ওয়াজ করন যাইতো না, কথা কন ঠিক না বেরি। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলেন মোরে। এটা সূর্য ডুবার সন্ধ্যা না রে আব্বা, আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব যাইতাছে গা। একদিন গেছে গা মানে হায়াত শেষ, আর আইতো না। এই টাইমে যদি একজন সাধক তোমার ডাইকা কোলে বিরায়, মনে করলা অথই সাগর পাড়ি দিয়া কিনারায় বেড়ে যাবেন। প্রাণ দয়াল রে, আরে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গরে, আমি একা রইলাম অন্ধকারে। এ বাবা, মাঝে মাঝে ভিতরে ঢুকে যায় গে, কিরে জানেননি এই দুনিয়াতে কেউ কারো আপন না। আজকে কেউ মইরা দেখেন বাজান, আপনার কবরের পাশে কেউ যাইতো না। এরা এত ব্যস্ত, যারা যারা মারতে কেউ, আমার বাজারও কাম আছে। আরে বেটা, সারা জীবন তোর লোকে চলছে ফিরছে, বাবা আধা ঘন্টা দিয়ে মানিটা দিয়া যাস না, আমি ব্যস্ত। কারো আপন না, একমাত্র আপন যিনি তিনি মদিনাওয়ালা। দুইটা হাত তুলে করে ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার গন, আর জোরে গন আল্লাহু আকবার। বাজার গভীর মনোযোগ, ও পৃথিবীর মানুষ, কি ভাষায় ওয়াজ করলে ওয়াজ বুঝবেন? আমার নবীর আম্মা মা আমেনা বলেন, আমি যখন পাখির ডানার স্পর্শ আমার গায়ের মধ্যে লাগাইলাম, ওয়াজ মনে রাখতেইব। বলেন পাখির রংটা কি?
এই পাখির গায়ের মধ্যে কি দুই ডানা না এক ডানা? মা মানে চয়েস করছে মধু না দুধ। এই ওয়াজটা শেষে বুঝায়া যাবো, তিনটা ঘাট নিয়ে আজকে আমি আলোচনা করব। মা মেনা বলেন, বন্ধুরে আমার, ও আমার দড়ি চণ্ডীবেরের বাবারা, ও শম্ভুপুরের বন্ধু, ও জগন্নাথপুরের বাবা। এবার মা আমেনা বলেন, আমি যখন দুধ পান করেছি, দুধ পান করার পর আমার চোখের সামনে একটা নারী দেখলাম। এই নারীটা হলো বিশ্ব সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী হলো একটা নারী, যার নাম হলো হযরতে মা হাওয়া। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বলছি? মা হাওয়া। ওই মা হাওয়া তিনি ডাক দিয়া কয়, এত গভীর রজনীর টেনশনের উপরে টেনশন, আমার সমাজে কত নারী দেখলাম, তোমার মতো নারী তো আমার সমাজে দেখি নাই, তুমি কোথায় থেকে আসছো? ওই মহিলা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না, আমি জান্নাত থেকে আসছি। আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার নাম হলো মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, মা আমেনা বলে, আমি একটু ডান দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম আর একটা নারী দেখা যায়। যেই নারীটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ও পৃথিবীর মানুষ, ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না, এই পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিত স্ত্রী ছিলাম আমি। জান প্রাণ দিয়া আমার স্বামীর আমি মহব্বত করছি, কিন্তু স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই। আমার কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল, আমি শুধুমাত্র আমার আল্লাহর জিকির করতাম। মাওলাজি, ও মাওলাজি, মাওলাজি গো, ও মাওলাজি। আশেকরে যদি কেউ কাঁদায়, ওই চোখের পানি কাহার জন্য অভিশাপ হয়ে যায়। কথা কোন ঠিক না? মজলুমের চোখের পানি আল্লাহ কোনদিন ফিরাইয়া দেয় না। ওই মহিলা ডাক দিয়ে কয়, আমার শুধুমাত্র একটা অপরাধ, আমি সকালবেলা আমার আল্লাহর জিকির করতাম, রাত্রি বেলা আল্লাহর জিকির করতাম। আমার স্বামী যখন আল্লাহর জিকির শুনতো, আমাকে বেশি বেশি করে মারতো, বেশি বেশি করে আঘাত করত। এরপরও আমার আল্লাহর ডাক আমি বন্ধ করি নাই। এমন ভাবে আমার মারছে, মাসুলটানি গরম করে পিঠে লাগাইছে, জবানে শুধুমাত্র আল্লাহর নাম। আমার হাত পাও বান্দা খেসরায়া খেসরায়া গরম বালুতে খেসরাইছে, জবানের মধ্যে আল্লাহর নাম। পৃথিবীর মানুষ এরপরে জিজ্ঞাসা করে, তোমার এমন ভাবে মারি, তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে কয়, তোমার হাজার ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরে বড় শান্তি লাগে। একটা শান কইতাম মেরে বাজান, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহি রাসে জাদু গো কন্যা, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহি রাসে জাদু গো। সবাই মিলে দেখা দিয়া কুলে নিয়া দেওয়ানায় আমার দয়াল নামে, মুর্শিদ নামে খাইলে মধু ফুরায় না,
আমার মন হইয়াছে রে দেওয়াই তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো মায়া যদি লাগে গো তোমার মায়া মারে কে বারে দেখা দাও না আমার মন ইয়াসের দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ ভৈরবের মানুষ কি ভাষাই বললে কথা বুঝবেন মা মেনার কাছে কয় আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে করাইয়ার মধ্যে আমারে ফালাইয়া দিব ও দরি চণ্ডীবরের মা তুমি কেমন স্বামী পাইছো যে স্বামীর করে আল্লাহর জিকির করলে স্বামী বড় খুশি হয় তোমার কোনোদিন বাধা দেয় না কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়া যাবে না বরং এই সমাজের পুরুষ স্ত্রী নামাজ পড়লে বেশি খুশি হয় অথচ সেই মহিলাটা নামাজ পড়লে তারে কষ্ট দেয় জিকিরি করলে তারে কষ্ট দেয় তাইলে বোঝা গেল সময়টা বড় কঠিন ছিল আল্লাহর নাম নিতেও কত জ্বালা ছিল ওই মহিলা বলে আমার স্বামী আমার ইচ্ছে মতো মারে মারতে মারতে হাতগুলো বান্ধা আমার সামনে দিকে টানতেছি আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই বসাইছে কড়াই ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ঢাইলা দিছে আর আমার বান্দা নিয়া নিয়া ওই তেলের মধ্যে আমার ফালাইয়া দিবে এই মুহূর্তে আমি কি করব এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয় ও আল্লাহ আল্লাহ গো স্বামী আমার দেহের মালিক আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ ঈমানের মালিক হলে তুমি আল্লাহ আমার স্বামী আমারে আগুনে ফালাইয়া দিও যদি আমারে আগুনে কষ্ট দিয়া মাইরা ফালায় একটা সেকেন্ডের জন্য আমার ঈমানটারে তুমি বাইরে করো না আমার মরণ যদি হয় আমার মরণ যদি হয় ঈমানের সাথে যেন আমার মরণ 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 হয় সবাই জবানটা খুলে কর না আমিন ওই মহিলা তুই আল্লাহ আমার যদি মরণ দিবা গো ঈমানের অবস্থা আমারে মরণ দিও আপনারা বলেন বাঁচানোর মালিক কে আল্লাহ আর জোরে কোন কে হে মহাশয় প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা কে রে আব্বা এই মুহূর্তে মরণ হইতে পারেনি আজকে যখন গাড়িতে বসি বাজান দেখছি কুড়ি সমনিতে আমার এক ভাই দোকানে গেছে ওষুধ আনতো ওষুধরা লইছে টেহারা দিছে বাংতি টেরা ফেরত দিব ওই মুহূর্তে হুট করে ফইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে এ বাবা বিশ্বাস আছে আল্লাহ যেন আমার এই বাড়িটারে জান্নাতবাসী করে কোন আমিন আর বাবা যে কোনো মুহূর্তে মরণ আই ফুটতে পারে এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন এই পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয় কিন্তু মরণের কষ্টের ভাগ নেয় না নে 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 প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না এই প্রেম চাই না মানবী মান রে দয়াল
চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইজ্জতের মালিক কে? ঈমান দেওয়ার মালিক কে? ওই পাগলনি কয় আল্লাহ আমার দেহ পুরা খান খান হইয়া গেল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঈমানটাকে তুমি নৈরাশ কইরো না, ঈমানটারে তুমি নৈরাশ কইরো না। হাত পাও বাইদা ওই গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিবে গো, দেখবেন ফুয়া ফিডা আসিনি আপনার এলাকা, তেলের মধ্যে যে ফিডা দেয়া আসিনি, দেখবেন যখন ওই উপাদানটা তেলের মধ্যে দেয় প্রথম নিচে যায়, এরপরে ফুল্লা উপরে বাইসা ওঠে। যখন ওই পাগল নিরে গরম তেলের মধ্যে নিয়ে ফালাইয়া দিছে, ওই পাগল তাকায়া দেখতেছে ওই তেলের ভিতরে ওই পাগলনি মুস্কি মুস্কি করে হাসতেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যার মাটিও খাই না জমে আসয় না গো প্রেমিক যে জনা। ঠিক ঠিক বলো, প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি? প্রেম অর্জন করতে হয়, প্রেম অর্জন করতে হয়। আর তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে 5 দিন পরে এই চোখের গোড়া দিয়ে ভিতরে পচন বের হওয়া শুরু করে, আবার তোমার মতো একটা মানুষ 10 বছর পরেও তার গায়ের মধ্যে পচন ধরে না। কারণটা কি? তুমিও মানুষ, পচে গেছো, সে মানুষ, সে গায়ে পচন ধরে না। কারণটা কি? কারণ হলো একটাই, তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছি। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না। আপনার নামটাই তো নাই নাতিরা বলতে পারবে না, ভুলে যাবে। আপনার নাম কি? মানিক মিয়া। আপনার বাপের নাম কি? তারেক মিয়া। দাদার নাম কি? আব্দুর রহমান মিয়া। আব্দুর রহমান মিয়ার বাপের নাম কি? আব্দুল সলিম মিয়া। আব্দুল সলিম মিয়ার দাদার নাম কি? কার জানি না। 150 বছর ভিতরে তো মিরাক্কেল ফেস লেগে গেছে গা, আবার 200 বছর কি 300 বছর গেছে। আবার আপনার মতো আমার মতন আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাই। দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহের উরুস চলতেছে, যারা দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা, তারা খরমপুর আইসা বসে নিশান লয়া, জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি মারা যাওয়ার পরে জানা কি লাগা উনারা জি গান শাহজালাল সাহ আপনার রোজ এত লোক যা কেন? শাহজালাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে। এই জন্য বিচার হবে কর্ম অনুসারে। কতক্ষণ ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আবার দেখবেন হারামও খাইতেছে। তুই তা কবর গেলে থাকবো আস্থা, একবারে বাইকটা সমান করলেই তো না। ওই ফাগলনি তেলের ভিতরে যায়, আচ্ছা বলেন গরম তেল ফালাই দিলে কি কান্দে না হাসে? কান্দে। আর ওই ফাগলা দেখতেছে ফাগলনিরে তেলও ফালাই দিছে বর্দা, তেলের ভিতরে যায় আর বাসে না, ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। এবার ডাক দিয়া বলে, ও পাগলনি, তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাই দিলাম, তুমি কেন গো মুস্কি হাসি দিলা? আমি কেন মুস্কি হাসি দিছি জানেননি? আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন, আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমার আল্লাহ আমার ডাকটাকে এমন করে কবুল করেছেন, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি, আমি তেলের ভিতর দিকে তাকায়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এমনি পাইবেন?
আমরা ফুলাফান জান্নাত চা গাঞ্জা খায় অপমান করে ব্যবসা দুমা চলে দুমা ফহড় লয়া লয়া ট্যাবলেট ওই ফুলাকো ঠিক তুই তো খাইছ আর ঠিক আর কইস না বাবা বৈরব না সিফা সাফা দিয়া বহুত আমি যাই তো মাঝে মাঝে রাস্তাতে দিই যে সেরা চোখটিন বাড়ি রয়েছে সাফার ভাঙ্গা রয়েছে আর এমনি হাঁটতেছে মাঝে মাঝে দেখি দুর্জমুর গেলে কিছু কিছু পাগল আমার ধরে হাজার কিছু দেয়া দেন ফরামিকে তুই টিয়া নাকি তাই করবে বাদ কামো বার তাইলে আর তোরে খাওয়াই দিই না আমি পরে খামো বোঝা যা এটা দিলে হিটা খাইব কথা কনা কথা ওষুধ কথা কইলে হন ভাল লাগে না আর হেমর মতো কান্ডা ফাটছে রে তুই না শুদ্ধ আই ফুলারি জরিমানা লাগবো আমার কেউ বাজান গাঞ্জা কি বালানা খারাপ বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা বাজান আপনি গাঞ্জা খাইলে আমার কোনো আপত্তি নাই খাইলে কিতাবিটা কইয়া দিয়া যায় আপনি গাঞ্জা খাইলে 1 নম্বর আপনার মানসিক গাঞ্জিটা 2 নম্বর আপনার পরিবার শেষ 3 নম্বর আপনার স্বপ্ন ভবিষ্যৎ শেষ 4 নম্বর আপনি রাস্তা জেরে ভাবেন এর কাছে টিয়া খুঁজবেন 5 নম্বর আপনি মরে গেলে মানুষ কইছে গাঞ্জিটা মরছে ভালো হইছে আমরা তো এমন গাঞ্জিটা আছে গাঞ্জার টিয়া না ফাইলে বউ রেফিডে আর যদি বিয়া করছেন এই গাঞ্জার টিয়া না ফাইলে মারে গালি দেয় অনেক জায়গায় দেখা যায় হত্যাও করে ফেলে কথা কোন ঠিক নেই এই এলাকাটা থেকে গাঞ্জা মাঞ্জা খাবে যে পুলিশ প্রশাসন আছে যা নীরবে করে দিবেন ডাইরেক্ট তরে আমরা তো সে কিছু গাঞ্জাটা আছে দেখবেন গাঞ্জাটা না ফেলে বোর কাছে যায় আম্মা টেয়া দো এটা কেন বুঝতে জানেননি গাঞ্জুর টারার হিতাহিত নলেজ শেষ হয়ে যায় হেরার যে কোনটা বালা কোনটা মন্দ হে হালি গাঞ্জাটা ছাড়া কিচ্ছু বুঝে না এজন্য হেটে হাল্লা গার গাঞ্জা খাইবা লাগা যারা জন্য ডিকে মন চা এমনি ওইটা হে তা আল্লাহর রাস্তে গৌরব মানুষ আজকে একটা ওয়াদা করেন না আমরা কি নেশা করব না আর যেরকম নেশা করব না নেশা করা কি ভালো না এজন্য নেশা করা কি ভালো তো এই যে আসিয়া ডাক দিস আল্লাহ আমার দেহ গেলে যাইব ঈমানটা নিও না এখন বলেন তো ঈমানের দাম আছে না নাই আছে আর যারা আছে না নাই আছে একটা ছেলে হাত তুললা কবি না এখন হুজুর আমি গাঞ্জা খাইতাম আজকে মাহফিল ওয়াদা করলাম আর খাইতাম না কে আছেন একটু হাত তোলেন একটা লোক হাত তোলেন না একটা লোকে কোন যে হুজুর আমি গাঞ্জা খাইতাম আজকে ওয়াদা করলাম আর খাইতাম না একটা লোক হাত তোলেন কেউ নাই সব ভালো গেছে মাশাআল্লাহ হেরের মতন বলি আল্লাহ পৃথিবীতে আর কেউ নাই হ্যাঁ তাইলে বুঝেন দেখেন আজকে পাবলিক আপনি ডরাইতেছেন হাত তুললে শরম লাগে এখন কন্ত দিকে হাসর মাটি কি পলাইবার সুযোগ আছে আপনি কয়টা বড়ি খাইছেন রেকর্ড আছে না নাই কয়টা গাঞ্জা খাইছেন রেকর্ড আছে না নাই কয়টা ইয়াবা খাইছেন রেকর্ড আছে না নাই তো দুনিয়াতে একটু হাত তুলবেন ডরাইতেছেন তাই হুজুর জানা লেলে আর মানুষ আমার গাঞ্জা খাই এর লাগে কি ডরটা ডরাইতেছেন আমরা হাত তুলেন না কিন্তু হাসরের মাঠে বাঁচার কোনো রাস্তা এই জন্য বলছি এই জবানটা যদি পবিত্র রাখেন এই জবানের অনেক দাম আছে আছে না নাই এই জবানের বহুত দাম আছে এই জন্য ওই আসিয়া যখন বলছে আল্লাহ আমার দেহ গেলে যাবে ঈমানটা নিও না বলেন তো এই মুখের দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই তো ইন দি মিন টাইমে হুট করে আসিয়ারে তেল থেকে তুইলা আর কোনো বুঝ না হইয়া ফেরাউন না কপুকাত হয়ে গেছে এরপরে মা আমেনা কয় আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রইছে ওই মহিলাটা কারা জানেননি যার স্বামী আছেন না কিন্তু তার ঘর আল্লাহ একটা সন্তান দিছে তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ ওই মহিলার নাম হলো হযরতে মরিয়ম জোরে কন্যা সুবহানাল্লাহ আর যখন আল্লাহু আকবার কোন কেন আচ্ছা বলুন তো দেখি আমার নবীর আগমনটা কি আমরার মতো আমরা দাইমা এসন ডিবের থেকে আমরা দাইমা এ মধ্যসূর থেকে
আমরা দাইমায়াস দড়ি চন্ডিবের ঘরের পাশের থেকে, আর আমার নবী দুনিয়াতে আইবো, নবীর রিসিভ করবার লাগে দুনিয়ার কোনো জিন্দা হাত না, সরাসরি জান্নাতি মহিলা পুত পবিত্রা মহিলাগুলা পাঠাই দিছে। যেরকম না সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমরার মতো, নবীরে কেউ যদি বলে আমরার মতো, তার ঈমান থাকবে ঠিক কিনা? বউরে মা কইলে বউ যেমন তালাক হইয়া যায়, নবীরে আমরার মতন জাতে জাতে সিফতে আর রক্তে মাংসে করা মানুষ, সাধারণ মানুষ বললে তার ঈমান তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তো মা মেনা কই আমি দেখলাম 4টা মহিলা আমার ঘরের মধ্যে আসছে। আচ্ছা কোন তো দেখি এই 4টা মহিলার দাম কম না বেশি? এখন আমি একটা ইন্টারভিউ নিব তোমারে, বাবা একটু দাঁড়া, জীবনে বহুত ওয়াজ তাহিরি শুনছস, একটু খারো, টুপিটা থইয়া ওয়াজ শুনতাছ, মোবাইল টোবাইল রাখিয়া, তুমি কোথান দিয়ে 4টা মহিলা যাইছে মা মেনার ঘর, 4টা মহিলার নাম কি? হাওয়া 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 আম্মা মরিয়ম, আরেকজন কোথায় ছিলেন আপনি এতক্ষণ? বসুন। মানে পারে ঠিক ডরাইতেছে আর কি, হঠাৎ করে না ফুলাফান মাঠে আবার যে যুদ্ধ করবা, হ্যাঁ ইত্যার নামে কলজা, হ্যাঁ কলজা দিবে তাহিরের মতন। এবার আসেন, এখন কোন একটা নাম কি? সবাই কোন? হাওয়া। একটা নাম কি? মা হাওয়া। মা হাওয়া। একটা নাম কি? আরেকটা নাম মা আসিয়া। আরেকটা নাম মা মরিয়ম, মা হাজারা। মারহাবা জোরে কেন কেন? এই 4টা মহিলা কি সাধারণ? এই 4টা মহিলা ঘরের মধ্যে যখন আসছে, মা মেনা কয় সাথে সাথে দেখলাম আসমানের, এখান থেকে আমার ওয়াজটা শুরু। ওইটা বলছি কেন? এই ছোট পোলাপানগুলো ইতিহাস জানার জন্য, আপনারা জানেন, এরা তো জানে না। মা মেনা আমি দেখতেছি আসমানে যে তারকাগুলো আছে, এইগুলো খুললা খুললা আমার ঘরের চতুর্পাশে যেন জার বাতি হয়ে গেছে। আজকে দড়ি চন্ডিবের মাহফিলে জার বাতি লাগাইছিনি, যারা ফতোয়া দিব বেদাত থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন, যে কবিতা লাগান বেদাত থাফরা দিয়া দাঁত ফেলাই দিবেন। আরে বেটা তুমি জারবাত করে বেদাত কও, স্বয়ং আমার আল্লাহ নবী দুনিয়াতে আসবে, এই জন্য সারা পৃথিবীর আসমানটারে তারকা দিয়ে আলোক সজ্জা করে সাজাই দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে করে আল্লাহু আকবার। আলোক সজ্জা করছি, এইটারও হাকিকত বুঝতে হবে। এবার মা মেনা বলে আমি দেখলাম 4টা মহিলা ঘরে ঢোকার পরে মহিলাদের চতুর্পাশে দুনিয়ার কোনো পর্দা লাগাছে না। বৈরবের বাজার পর্দা আসেনিও, এই পর্দা হলো জান্নাতের নূরের পর্দা। এই নূরের পর্দাতে একটা বেষ্টনী দিছে। আর মা মেনা বলে আমি একটু দাঁড়াইলাম, আমি দাঁড়ানোর পরে আমি দেখলাম আমার এই নাবিমুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরিছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো কিসের জ্যোতি? নূরের জ্যোতি। আচ্ছা মা মেনা যদি কয় নবীরে নূর, মা মেনা যদি আমি নূর দেখছি, মা কয় আমি নূর দেখছি, আর আমরা 1400 বছর পরে আয়েশা কয় মাটি। নাউজুবিল্লাহ জোরে নাকি লেখা? আমি আস্তে আস্তে জায়গা যাইতেছি, একটু খেয়াল করেন। তোর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মা মেনা কয় আমার নাবিমুলের পাশ দিক দিয়া নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ। এই নূরটা পাঠাইছে কেডা? আল্লাহ। যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া
হাবিবের নূর করলেন পয়দা ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় বলুন পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় আল্লাহ মুহাম্মাদি নূর হইতে সুবহানাল্লাহ করে রে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছু পয়দা না করিত অন্ধকারে থাকিত দরাই রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে চারদিকে চারটা নূরের পর্দা লাগাইয়া দিল মা আমেনা বলেন আমি দেখলাম আমার নবী মুলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হইয়া দুইটা আওয়াজ করছে একটা আওয়াজ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর একটা হলো আন্নী রাসূলুল্লাহ আর একটা হলো আমি নবী হইলাম আমার আল্লাহর রাসূল এখন এখানে দুইটা প্রশ্ন নবী আইসাই আল্লাহর সাক্ষী দিয়েছে এই জন্য আমার নবীর সাক্ষী আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী আর নবী নিজে আইসাই বলছে আমি নবী হইলাম আল্লাহর রাসূল এই জন্য তোমার মতো মৌলবী নবীর সিনান লাগতো না তোমার মতো মৌলবী নবীর গান না গাইলে নবীর কোনো অসুবিধা নাই কেন অসুবিধা নাই জানোনি একটা মাত্র কারণ অসুবিধা নাই কারণ আমার নবী যখন ছিল তখন আরশ ছিল না আমার নবী যখন ছিল তখন কুরসি ছিল না আমার নবী যখন ছিল তখন লৌহ ছিল না আমার নবী যখন ছিল তখন কলম ছিল না আমার নবী যখন ছিল তখন পানি ছিল না আমার নবী যখন ছিল তখন চন্দ্র ছিল না আমার নবী যখন ছিল তখন মাটি ছিল না নবী যখন ছিল তখন জিন ছিল না নবী যখন ছিল তখন মানুষ ছিল না যখন কেউ নাই তখন আল্লাহ এবং নবী নবী আল্লাহরে ডাকছে আল্লাহ নবীরে ডাকছে নবী আল্লাহরে দেখছে আল্লাহ নবীরে দেখছে এই জন্য আল্লাহ কই বন্ধু গো ও বন্ধু এই পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে আপনি নবীরে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট আল্লাহই যথেষ্ট এই জন্য নবী বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি নবী হইলাম আল্লাহর রাসূল এরপরে নবীর মা তাকায়া দেখেন মা আমেনা বলেন আমি দেখলাম নবী সাজদায় পড়ে গেছি দেখলাম গায়ের মধ্যে জান্নাতের জামা মোবারক এই পৃথিবীতে মুসলমানি খতনা করাই মানুষের 7-8 বছরে কিন্তু মা আমেনা বলেন আমার নবী আপনার নবী বলেন আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই এরপরে মা আমেনা সন্তানকে যখন দেখার জন্য আশা করলেন এই ভৈরবের বিভিন্ন হসপিটালে দেখবেন যখন সিজার করা হয় পেটটা কাইটা সন্তানটা বের করে কিংবা নরমাল ডেলিভারি হোক সন্তানটারে বের করে অন্য রুমে নেওয়ার আগে সন্তানটার মার বুকের মধ্যে রক্ত মাখা শরীরটারে দিয়া দেয় কেন জানেননি ডাক্তার ভালো করে জানে ওই প্রসবের সময় মার পেটের ভিতরে যেই ব্যথা এই ব্যথার মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই একমাত্র সন্তানের স্পর্শে মার ব্যথা দূর হয়ে যায় মার যন্ত্রণা দূর হয়ে যায় ও ভৈরবের যুবক পোলাপান বেশি রাত্র করব না মাইকটা দিতে একটু দেরি হয়ে গেছে রে বাবা এরপর আমি বইলা দিয়া যাই ওই মা আমেনা সন্তানটারে ধরার জন্য মনটা পাগল যেমন করে চন্ডী বেড়ে সন্তান হওয়ার পরে মার ব্যথায় অস্থির হয়ে যায় ডাক্তার কবিরাজ আইসা সুন্দর করে সেলাইন দেয় এরপর মার ব্যথা দূর হয় না অনেক মা
ডেলিভারি কেসে যাইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমার নবী আপনার নবী বলেন দুনিয়ায় যাওয়ার পরে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, ওই মহিলাটাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয়। এই জন্য যুবক, তোমার মা আমার মা প্রসবের সময় দরজা লাগাইয়া একেবারে একলা একলা ঘরে বসে থাকে, আর তুমি যখন মার পেটের মধ্যে লাথি মাইরা দুনিয়াতে আসতে যাও, ওই মুহূর্তে তোমার মা আমার মা তাই মারে কি বলছে জানো নি? তোমার মা আমার মা বলছে একটা ছুরি দে, গলাটা কাইটে আলগা কইরা লাই, একটা ছুরি দে, বুকের ভিতরে একটা গাই দিয়া জীবনটা বিদায় কইরা দেই। সন্তান পেটে নেওয়ার সময় যদি এত কষ্ট জানতাম, জীবনে কোনোদিন সন্তান নিতাম না। এমন ভাবে মারে লাইতে লাইতে মরণের ঘাট কয়েক হাজার বার দেখায় দিছি, এরপর সব ব্যথা সন্তানটারে কুলে লইয়া বইলা যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আমি তাহিরি কথা যদি ভালো লাগে রে বাবা, একটা অনুরোধ কইরা যায়। আজকে তো আমি এইবারে একজনকে বায়াত করাইছি, মুরিদ বানাইছি, আমি একটা কথা বইলা দিয়া যায়, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, মার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। মার মনে কষ্ট দিলে আমার আল্লাহরে পাবেন না, কারণ এই পৃথিবীতে মার কথা আমার নবী 3 বার বলছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যেই মহিলাটা করে, ওই মহিলাটার নাম হলো জনম দুঃখিনী মা। আর একটা মানুষ পাতার গাম পায়ের মধ্যে ফালাইয়া সন্তানরে তিলে তিলে মানুষের বাচ্চা করার জন্য জানটারে জান কয় না। দেখতাছো বাপটা বুড়া বুড়া লাগে, এই বুড়া বুড়া লাগে তোর কারণে, তোমার আমার সুখের জন্য বাবার জীবনটারে শেষ করে ফেলাইছে। আমি তাহিরি বাবারে হারাইছি, আমি জানি বাবার ব্যথা কত। যে বাপরে হারাইছে, নিজে পাঞ্জাবিটা বালিশের নিচে ফালাইয়া ঈদের দিন ইস্তারি করছে, আর তোমার জন্য ভৈরবের বাজার থেকে ভালো ভালো কাপড় এনে তোমারে কাপড় দিছে। কি হইব ঘটনা শুই না, আমার নবীর মিলাদের আলোচনা শুই না, কোনো লাভ নাই। যদি ঘরে যায় মা বাপরে কষ্ট দাও, মা বাপরে যদি যায় ধমক মারেন, ও ভৈরবের মানুষ, ওই মার মনে কষ্ট দিবেন না, বাপের মনে কষ্ট দিবেন না। বাপের কথা সমাজে কেউ কয় না। আজকে বাপটা তোমার জন্য বোঝা টানতে টানতে কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, বাপের কথা সমাজের কেউ কয় না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো কন্যা শরম করে নাকি, বাবা গো বাবা, বাবা গো বাবা,
দরজাটা খুলতে কে যায় দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে মারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও তোর চন্ডী বেড়ানো বাবা, যার মা বাড়িতে নাই সে কারে মা কইয়া ডাক দিব? মা মেনা বলে আমি তাকে দেখলাম, আমার সন্তানটারে আমি ধরতে গেলাম, কিন্তু জান্নাতের 4টা মহিলা আমার ডাক দেয়, আমেনা শোনো, এই মুহূর্তে নবীরে দুনিয়ার কোনো হাতে স্পর্শ করা যাবে না। মা আমেনা বলে আমি তাকে দেখলাম আমার সন্তানটারে 4টা মহিলা আসমানের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে, কিন্তু কিছুক্ষণ পরে আমি দেখলাম আসমান থেকে একটা জমিনে নামাইয়া দুলনার মধ্যে আমার সন্তানটা শুয়ে দিছে। আমি তাকে দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীরে যখন দুলনার মধ্যে শুয়াইছে, আমি গেলাম নবীরে রাতের বেলা দেখার জন্য। আমি যাইয়া দেখলাম বিনা বাতাসে নবীর দুলনাটা নড়াচড়া করতেছে। দুলনা যদি উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়, দুলনা যদি দক্ষিণে যায়, আসমানের চাঁদ দক্ষিণে যায়। এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, আপনার দুলনা কে লড়াইছে? আমার নবী কয়, দুনিয়ার কোন মানুষ আমার দুলনা লড়াই নাই, আমার দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর দুলনা যেই দিকে যায়, আসমানের চাঁদও সেই দিকে যায়। আমার নবীর পাশে জিবরাইল পাঠাইয়া আসমানের চাঁদ গুলারে দর্শক বানাইয়া দিছে। এই জন্য সেই নবীর আগমনে আমরা সবাই কি খুশি না বেজার? এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে মানব না, জোরে কোন আল্লাহু আকবার। একটা গজল গাইলে সবাই আমার সাথে গাইবেন রে বাবা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছে রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আইরে আসমান সাজাও, জমিনে সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। পাগল রে
সূরা আল ইমরানে করেছে ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল দাবিনীর দল বুঝে না কথা কন আরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা পাগলের अरे नबीर प्रेमे हो रे दीवाना आइरे नबी पाइले अल्लाह पाइबे नबी पाइले अल्लाह पाइबे कुराने ते घोषणा ईमानदारगण जुलुस करना ईमानदारगण जुलुस করোনা বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস কই মায়া লাগেনি গজলটা গাইলে কেউ মায়া লাগেনি এই গজল বই নিয়ে যায় আমার এক মুরিদ নিয়ে আসছে 50 টাকা দিয়ে নিয়ে যায় ও আশেকের আমরা আশেক নিও কথা কনা আমরা পাগল নেই ওমা আমরা দিয়ে একজন পাগল কইলে রাগ কইরা আমরা পাগল নিও পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক কিনা রে বাবা তাহলে আমরা পাগল হইতে বলো তো লাভ আছে বাবা পাগল তো সোজা জিনিস না পাগল মানে কি তা গাঞ্জার পাগল না এই ডাক্তার দিলে মায়া লাগেনিও ও পাগল রে আপনি রাগ করেন ওরে পাগল রে আল্লাহ বাবারে একটু সাউন্ডটা তুইলা দেস না এই সাউন্ডটা তুইলা দেস না আর বক্সের সামনে থেকে সরস না একটু ও টিয়া আই পড়ছে বাবারে পাগলা দি টিয়া দালাইছে রে ও আশেকে রে আল্লাহ কই জিবিরাগিলে শোনো না বলো না সে মানে সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে নবীর আগমনে কারা কারা খুশি একটু হাত তুলেন এই যে অনেক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহু আকবার কোন কি লাগে আল্লাহু আকবার কিও এবার জুলুস হইবনি হইব কথা কনা গরু জব হইবনি হইব যারা বেদাত কো আর বেশি করে মারবেন সবে বরাতে হালুয়া খেলে কো বেদাত আমি কিছু সামনে বিরিয়ানি খাওয়ামু হেরা যত বেদাত কইবা আমরা কামারও বেশি পারবো কথা কন ঠিক কি না কিদারে জেনারেটর আসিনিও হে বড় পাশে আসিনি গেছে কেন কি তো একটা স্লোগান দিব স্লোগান নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর আলো ওই মিরাত কিয়ামের আলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি আলী আলী হায়দারি হায়দারি নারে
আইসেনিও চোখ খুলতাম নিও আইসে আচ্ছা আমার সবজি আছে দেখা যায় তাইলে একটু জিকির টান দেই ইনশাআল্লাহ মন আসেনি জিকিরটি একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 এই ফ্রমন্টিকে সামনে আল্লাহ 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 পাইলে মেরা লাইগো নবী পাইলে মেরা পাইলে মেরা লাইগো নবী পাইলে মেরা তুই খোদমে চুমু খাবো তুই খোদমে চুমু খাবো চোরানি দুলি মাকে বোগাই পাইলে মেরা লাইগো নবী পাইলে মেরা লাই মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দায় নবী দয়া করে তাই নবী হাসরের বেলা পাইলে মেরা লাইগো নবী পাইলে মেরা পাইলে মেরা লাইগো নবী পাইলে মেরা আরে মাতালো কদিন সবাই আর দিন কে তোরাবে নবী গিবিনে ওয়া করে তাই নবী হাসরের বেলা পাইলে মেরা লাইগো নবী পাইলে মেরা পাইলে মেরা লাইগো নবী পাইলে মেরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলা আল্লাহ জামান ফিরাই ऐसे अलकार में डूबा पाइलो ऐसे अलकार में डूबा पाइलो
আমার মুর্শিদ করব জানা গো তোরে আমি কত আমার দয়াল করব জানা গো তোরে আমি কত আমি কত
আমার ফেসে নিল মাশাআল্লাহ মায়া আজতে নাগে মুর্শিদ নামে মুর্শিদ আমার মুর্শিদ নিল মন কারি আমার তো মন কারি মন করে নিল মন প্রেমী মুর্শিদ দয়াল বাবলে কেন আমি তোরে ভালোবাসি সে কথা কি এই ধরে বস রে আরে ফাকর বস না আরে দয়াল বাবলে কেন আমি তোরে ভালোবাসি আরে সে কথা কি মনে নাই রে তো আল্লাহ তো কোন কি লেগে আরে আমি তোরে ভালোবাসি মন্দ বলে পাড়া প্রতিবেশী ওরে বলক বলক যার যার খুশি আমি বলবো না আমি তোরানি গো মুর্শিদ তুমি আপনা বল আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মারহাবা কোন কি লাগে আরে মারহাবা জোরে কোন কি লাগে বাজান বৈরব দিকে আইসি জিকিটা টান মারছি অন্যনের গেলে বাজান এমনি জিকির করি না কি জানেন নি কাইটটা নিয়ে ডিজে বানাইলা বানাইটা হিন্দু বাইতো বাজা বিয়া বাইতো বাজা এর লাগে মনে করেন যে আর এখন এগুলা গায় না এখন একটা লাইনে একটা দলিল টলিল দিয়ে ওয়াজ করে দিয়া কোন একটা লেফট সেফ দিয়া যায় গে বাজান আপনারা কইন না যে হুজুরের মনে দিয়ে আগের মনে দিয়ে কনা রে কনা না অস্ত্র জমা দিছি ট্রেনিং কেয়ার জমা দিছি বাজা দেখছেন না কি টান্ডা মারছিলাম মনে আসিনি রে বাজা মুর্শিদ মুর্শিদ আল্লাহ কথা কে লাগে মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ কিতাব করতে গাইতেছ আরে 12টার পরে আবার আয়ো আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ রে মারহাবা কোনে গেলে
বাজান 12টার ভরিতে চলে একটা ভরি কি তা হেই ওয়াজ করে চলবো 12টা বাজে না একটা মানে কি ফোনে দুইটা তো তোমার গড়ি মানে নষ্ট এই তারা সালাক আছে ওই দেখেন গড়ি কার এটাতে একটা 55 বাজে এটাতে একটা 41 বাজে একবারের গড়ি দুই রকম কিলে এটা আমার সামনে বারে রাখছে মারহাবা জোরে কোন বাজান গানটা গাইতাম নিও মুর্শিদ একই আমার ভাঙানা তার উপরে তুফান বাও কখনো জানে সেই গর ভাঙা নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আবের কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল সুমরাই রে আমার মন দিল মোজায়ার মুর্শিদ নিজে দেশে